কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের টার্গেট ছিল। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল। কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের টার্গেট ছিল। শনিবার রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, কারফিউ জারির পর থেকে সেনাবাহিনী একটি গুলিও ছোড়েনি। সেতুমন্ত্রী বলেন, বিএনপি জামাত ৭১-এর মতো ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা ক্ষমতার জন্য সাধারণ মানুষকে দুর্ভোগ পথে বাধ্য করছে এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগকে নৃশংসতার দায়ে অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু আমরা ভুক্তভোগী, অপরাধী নয়। যদিও তাদের বক্তব্যের সাথে অধিকাংশ লোকই হয়তো একমত হবেন না। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইউটিউবে এবং আন্তর্জাতিক মিডিয়াতেও সেনাবাহিনী যে গুলি ছুড়েছে তার অসংখ্য প্রমাণ এর ভিডিও ফুটেজ চলে এসেছে। এরপরেও তিনি বলছেন, কারফিউ জারির পর থেকে সেনাবাহিনী একটি গুলিও ছড়েনি। দেশের চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি দেওয়া প্রসঙ্গে কাদের বলেন, বিদেশ থেকে অনেকে বিবৃতি দিচ্ছেন, অনেক সংস্থা, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও রয়েছেন। কারা সমন্বয় করছেন আমরা জানি। তাদেরকে বলবো, কারো প্রচারণায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেল, এলিভেটর, এক্সপ্রেসওয়ে এবং বিআরটিসির ৪০টি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে তা দেখুন। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ কেন্দ্রীয় এবং জেলা নেতারা উপস্থিত ছিলেন। কোঠা আন্দোলন ঘিরে এবং সহিংসতায় ডক্টর ইউনূসের সম্ভাব্য সম্পৃক্ততা খতিয়ে দেখতে চান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলন এবং সহিংসতায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা বিবৃতি দিচ্ছেন তাদের সম্ভাব্য সম্পৃক্ততা খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, ডক্টর ইউনূস আগে গোপনে দেশের বিরোধিতা করতেন, এখন তা প্রকাশ্যে করছেন। তিনি বিদেশিদের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছেন এবং গণমাধ্যমে বিবৃতি দিয়ে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছেন। বিদেশ থেকে যারা বিবৃতি দিচ্ছেন তাদের সরাসরি বাংলাদেশে এসে ধ্বংসযজ্ঞ দেখার আহ্বান জানান তিনি। ১৭ বছরের ফায়াজকে রিমান্ডে নেওয়া নিয়ে দেশজুড়ে তোলপাড়। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলার আসামি হাসনাতুল ইসলাম ফায়াজকে রিমান্ডে নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার কিশোর ফায়াজকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানিতে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই তথ্য জানানো হয়। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ এই তথ্য জানান। তিনি বলেন, আদালত ফায়াজকে শিশু আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন। এই সঙ্গে শিশুটিকে বাবা মায়ের হেফাজতে দিতে বলেন আদালত বলেন, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পারে। জানা যায়, জন্ম নিবন্ধন অনুসারে হাসনাতুল ইসলাম ফায়াজের জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ+ পেয়েছেন সে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুইল হাসপাতালের বিপরীতের পাশে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় ১৭ জন আসামির মধ্যে ১৬ নম্বর আসামি এই শিক্ষার্থী। পুলিশ সদস্যকে হত্যা করে লাশ গুম এবং ওই কাজের সহায়তায় সহ তার মোটরসাইকেল চুরির মামলায় আসামি হিসেবে গত ২৭ জুলাই ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয় ফায়াজকে। মামলার এজাহারে ফায়াজের বয়স দেখানো হয়েছিল ১৯ বছর। শনিবার ফায়াজের আইনজীবী ইশতিয়াক হোসেন বলেন, ফায়াজের বয়স ১৭ বছর ৩ মাস ৮ দিন। এটি জন্ম নিবন্ধন এবং এসএসসি সার্টিফিকেট অনুসারে। যাত্রাবাড়ি থানার এই মামলায় আদালতে ফায়াজের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে আমরা বয়সের কারণে রিমান্ড বাতিলের আবেদন করি এবং মামলাটি শিশু আদালতে প্রেরণের অনুরোধ করি। তবে আদালত অপারগতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, এর পরিপ্রেক্ষিতে আপাতত রিমান্ড না দিয়ে মামলাটি নথিভুক্ত রেখে বয়স প্রমাণের অন্যান্য পদ্ধতি অনুসরণ করে তাকে শিশু কারাগারে প্রেরণের অনুরোধ করি। আদালত এ বিষয়ে অপারগতা প্রকাশ করে ৭ দিনের রিমান্ড দিয়েছেন। আমি মনে করি ফায়াজের ৭ দিনের রিমান্ড একটি বিতর্কিত আদেশ।